হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিও টপিক হলো গ্রোতে কীভাবে ইন্টারডে ট্রেডিং বা অপশন ট্রেডিং করবো। তো সবার প্রথমে তুমি গ্রো অ্যাপটা ডাউনলোড করবে প্লে স্টোর থেকে। তো আমি ডাউনলোড করা অলরেডি আছে, আমার অ্যাকাউন্ট বানানো আছে। তো আমি ডাইরেক্ট ওপেন করে নিয়েছি। তো ওপেন করার পরে তোমার এরকম একটা চলে আসবে, এরকম ফ্রন্ট চলে আসবে, ঠিক আছে। এরকম হোম পেজ দেখাবে। তো সেখানে নিফটি 50, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স, এগুলো সব দেখা যায়। এগুলো সব একটা ইন্ডেক্স, ঠিক আছে। নিফটি 50টা স্টক নিয়ে একটা ইন্ডেক্স তৈরি হয়, যেমন সেন্সেক্স 10টা, ব্যাঙ্ক নিফটি 12টা। তো আজকে অপশন ট্রেডিং করব নিফটি 50-তে। তো এখানে 1 ডে টাইম ফ্রেমে করা আছে। তো আমি এখানে টাইম ফ্রেমটা চেঞ্জ করে নেব। টাইম ফ্রেমটা চেঞ্জ করে 5 মিনিটে করে নিলাম। 5 মিনিটের একটা ক্যান্ডেল তোমাদেরকে এখানে, মানে একটা ক্যান্ডেল পুরো হতে 5 মিনিট সময় লাগবে। 5 মিনিট পরে একটা ক্যান্ডেল চেঞ্জ হয়ে যাবে। সেটা তুমি বড় টাইম ফ্রেমে করতে পারো, ছোটো টাইম ফ্রেমে করতে পারো। 1 মিনিটের ক্যান্ডেল আছে সেটাও করতে পারো, বড় টাইম ফ্রেম আছে সেটাও করতে পারো। তো এখানে আমি 5 মিনিটের টাইম ফ্রেম আছে সেটাই করে নেব। 5 মিনিটের টাইম ফ্রেমে আমার সুবিধা হয়, বড় টাইম ফ্রেমে সুইং ট্রেড হয়, 5 মিনিটের টাইম ফ্রেমে স্ক্যাল্পিং হয়। তো আমি এখানে স্ক্যাল্পিং ট্রেড করব, ঠিক আছে। তো তো আমার কিছু ইন্ডিকেটার লাগানো ছিল, সেটা আমি সেট করে দিলাম, অফ করে দিলাম। তো এবার তোমাদের ফ্রেশ ক্যান্ডেলটা দেখাচ্ছি। এই দেখো, ওই একটা রেড ক্যান্ডেল, ব্যারিশ ক্যান্ডেল দেখাচ্ছে, ওটাই আজকের ক্যান্ডেল। মোবাইলে ছোটো দেখাচ্ছে, প্রবলেম হচ্ছে। তো একটা মোবাইলের তুমি ভিডিওটাকে শুধু দেখো, ধ্যান দিয়ে দেখো, তাহলে বুঝতে পারবা কীভাবে গ্রোতে অপশন ট্রেডিং করে লাইভ। তো এখানে ক্যান্ডেলটা আমি তোমাদের দেখাচ্ছি। মার্কেট সাপোর্ট রেঞ্জের আশেপাশে গেলে তখনই আমি একটা ট্রেড এক্সিকিউট করব। তো এখন আমি একটু ওয়েট করি। তারপর তোমাদের এটা চলে আসলো অপশন চেন। অপশন চেনে তুমি এখানে নিচে পেয়ে যাবে তো কল প্রাইস, পুট প্রাইস, আর ওই যে ওটা আছে 28শে অক্টোবর, মানে 28শে অক্টোবর এক্সপায়ারি হয়ে যাবে। এটা 28 তারিখে ওটা লাস্ট এই প্রিমিয়ামগুলোর, ঠিক আছে। নিচে আউট অফ দ্য মানি যত থাকবে সব জিরো হয়ে যাবে, দু সাইডের, কল সাইডের, পুট সাইডের। কল কল প্রাইস মানে তখন যখন মার্কেট উপরে যাবে তখন আমি কল প্রাইস বাই করব, আর যখন মার্কেট নিচে যাবে তখন আমি পুট বাই করব, ঠিক আছে। কল আর পুট এটাই ডিফারেন্স। মানে কলের বিহেভিয়ার যখন মার্কেট উপরে যাবে তখন কল বাই, আর পুট বাই মানে যখন মার্কেট নিচে যাবে তখন পুট বাই করতে হবে। বাস, এটাই তোমাদের করতে হবে। তো আমি অনেকক্ষণ ওয়েট করেছি, দেখি মার্কেট সাপোর্ট রেঞ্জ থেকে একটু ঘুরছে। মার্কেটের জায়গায় একটা সাপোর্ট আছে হালকা ফুলকা। তো আমি এখানে ছোট্ট একটা ট্রেড হবে এই জায়গায়, দেখতে পাচ্ছি কল সাইডে একটা ট্রেড হবে। তো আমি নিফটির কল বাই করব, যেটা প্রায় 39 টাকা দেখাচ্ছে। 28,500, 26,050 কল, সরি 25,800 কল। মোবাইলে ছোটো দেখাচ্ছে তো। তো এগুলো আছে। তো এক্সপ্লোরে চলে আসলাম। এক্সপ্লোরে আসার পরে আবার নিফটির চার্টে আমি ক্লিক করে নিলাম। আর ক্লিক করার পরে দেখছি মার্কেট উপরে যাচ্ছে। তো এখানে আমি কলটা বাই করে নেবো এখন। 25,800 কলটা 26,050 কল বাই করবো এখন, আউট অফ দ্য মানি বাই করবো, কারণ এখনও মার্কেট ওই জায়গায় পৌঁছায়নি, তো ওটা আউট অফ দ্য মানি, ঠিক আছে। তো আমি 41,150 কোয়ান্টিটি বাই করে নিলাম। তো অলরেডি বাই আমার হয়ে গেছে। তো নিচে দেখো ছোটো দেখাচ্ছে রেডে, যে 30 টাকা, 7 টাকা, 10 টাকা, 21 টাকা, 45, এরকম দেখাচ্ছে। দেখো বড় করে দিলাম। এবার দেখো, এবার ভালো করে দেখতে পারবে। দেখো সেকেন্ডে সেকেন্ডে প্রাইস চেঞ্জ হয়, ঠিক আছে। সেকেন্ডে সেকেন্ডে প্রাইস চেঞ্জ হয়। মার্কেট যদি উপরে নাও যায়, যদি সাইড বেস হয়ে যায় বা নিচেও চলে না যায়, তো 5-10 পয়েন্টেই মার্কেট আপ ডাউন করতে যায়, তাও প্রিমিয়ামটা জিরো হয়ে যাবে। কারণ রয়েছে থিটা ডিকে হয়ে যাবে। থিটা ডিকে হওয়ার কারণে প্রিমিয়াম জিরো হয়ে যাবে। এখন তোমরা এখন নতুন তাই জানবে না থিটা ডিকে কী হয়। তো সেটাও পরে ভিডিও আমি বুঝিয়ে দেবো।
থিটা ডিকে কি। তো দেখছো এখানে 7 টাকা, 5 টাকা, 37 এরকম দেখাচ্ছে। তো এখানে গিয়ে F1 ক্লিক করার পরে ও পজিশনে গিয়েও তুমি দেখতে পারবে। শুধু এখানে এটাই দেখাবে, ক্যান্ডেল দেখাবে না। তো আমি কী করবো, নিফটি ক্লিক করবো, তারপরে ক্যান্ডেলে ক্লিক করবো। তারপর আমি এখানে ক্যান্ডেলও দেখতে পারবো। ক্যান্ডেল না দেখলে তো হবে না, ক্যান্ডেল দেখতেই হবে আমাদের। দেখো 300, 350 দেখাচ্ছিল প্রফিট। তো এখানে 375, 400 এরকম দেখাচ্ছে। 52, 22, 240, 375, 412 হাইট দেখাচ্ছিল। বাস তোমরা দেখতে থাকো। 300, 350, বাস আর একটা মুভ, তাহলে মোটামুটি 500-700 টাকা হয়ে যাবে। তো ওটাই তোমাদের দেখাবো আমি। ছোট্ট একটা মুভ লাগে গাইস, ছোট্ট আর একটা মুভ। তো ছোট্ট একটা মুভ দিবে। আমার ওটা অ্যানালাইজ করা হয়েছিল আগে, যে মার্কেট সাপোর্ট রেঞ্জের আশেপাশে আছে, এখান থেকে 50 পয়েন্টের মতন মার্কেট মুভ করে নেবে অলরেডি। প্রিমিয়াম স্টপ লস খাওয়ার জন্য মার্কেটে উপরে যাবে। 2495 দেখাচ্ছিল। তো আমি এবার কী করবো, এখানে স্টপ লস লাগিয়ে দেবো, যেন আমার মার্কেট যদি নিচেও চলে আসে তো লস যেন না হয়। ঠিক আছে, 600 দেখাচ্ছে। তো আমি এখানে স্টপ লসটা লাগাবো এখন। স্টপ লস ওখানে ক্লিক করার পরে তোমার ওই পজিশনে ক্লিক করতে হবে। তারপরে এখানে 44 টাকা স্টপ লস লাগিয়ে দিলাম। টার্গেট দিলাম 51 টাকা। ঠিক আছে, এখন মার্কেট যদি 51 টাকা হয় তাও টার্গেট হিট হবে। 40 টাকা আসলেও মার্কেট হিট হবে। দেখো স্টপ লসটা হিট হয়ে গেল। তো এখানে স্টপ লস হিট করে তাও 450 প্রফিট হয়েছে। তো দেখলে তোমরা খুব তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যেই 400, 450 প্রফিট করে নিলাম। তো গ্রোথ এইভাবে অফলাইন ট্রেডিং করতে হয়। আশা করি বোঝাতে পারলাম। যদি না বুঝো ভিডিওটা আরেকবার দেখো, বুঝে যাবে। তো তুমি এখানে লাস্টে F1 ক্লিক করে, এক্সপ্লোরে গিয়ে F1 ক্লিক করে তুমি তোমার পজিশন দেখতে পারবে। তো তোমাকে F1 ক্লিক করতে হবে, খালি স্টকে থাকলে হবে না। F1 ক্লিক করবে, তাহলে তোমার দেখাবে। দেখো 450 প্রফিট হয়ে গেলো আজকে 5 মিনিটের মধ্যে। তো এইভাবে করতে অপশন ট্রেডিং করে। হ্যাঁ, তোমরা যদি আরও অপশন ট্রেডিং শেয়ার মার্কেট শিখতে চাও তো অবশ্যই